পলিটিক্যাল দলের পক্ষ সম্ভব নয়, স্বামীদের পক্ষ সম্ভব। আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আজকে আমরা এনটিভির আজকে 5 পা ধরে 24 বছরের পদার্পণ করছে। এই অঙ্গীকারকে ধারণ করে মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আগামীতেও কিন্তু সমাজে আমরা অনেকটাই পিছিয়ে পড়বো। বিগত বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, ফ্রি মহিলাদের হাতে কাজে প্রশিক্ষণ ক্লাস, তারপরে আমরা 4,000 নাটক আমাদের জনগণের ঘরে ঘরে পৌঁছে না দেয়, তাহলে কিন্তু সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। এনটিভির সামনের পথ চলা আরো সহজ হোক, আরো সুন্দর হোক, এই দোয়া করে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করা যায়, আসলে সেটি গণমাধ্যমের নীতি করা উচিত। সেক্ষেত্রে আমি এই রাজনীতিতে সক্রিয়ভাবে আমি সব সময় দেখেছি জুয়া, অনলাইন জুয়া কঠিন আইন হয়েছে। যত আসলে টিভি চ্যানেলের যে চাহিদা সেটা অনেকাংশে কমে এসেছে। আপনার প্রার্থী দিন এনটিভির প্রতি আমরা সাধারণ মানুষ অনেক বেশি আগ্রহ ছিলাম। অর্থনৈতিক চরম দুর্দশা গিয়েছে এনটিভি বিভিন্ন সময় এবং রাজনৈতিক বিভিন্ন চাপ উপেক্ষা করে আমরা ব্যাপক ইউজ করছি মিডিয়া। ইতিমধ্যে মালিকরা এখন যে প্রস্তাবটা দিয়েছে এটা আলোচনাটা এই রাজনীতিতে সক্রিয়ভাবে আমি সব সময় দেখেছি এনটিভি আমাদের পাশে ছিল এবং আমি আশা করি ভবিষ্যতে এনটিভি আমাদের পাশে। আমি প্রত্যাশা করি এনটিভি আগে যেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করেছে, আগামীতে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশাগুলো পূরণে চাঁদপুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে নিউজ এনে জনগণকে সেই নিউজটা জানাবে। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা চাঁদপুর জেলার মাদক এবং কিশোর গ্যাং। এই মাদক এবং কিশোর গ্যাং এই দুটোকে আমি মনে করি যে প্রায়োরিটি বেসিস। এই মুহূর্তে সকল মিডিয়া কর্মী ভাইরা, মিডিয়া নেতৃবৃন্দরা, আপনারা যদি প্রতিদিন অন্তত বিকালবেলা আপনাদের মিডিয়া সার্কেল নিয়ে 4-5 জন করে বিভিন্ন এলাকাতে টহল দেন এবং আপনারা সেগুলাকে রেকর্ডিং করে এনে নিউজ করেন, আমার বিশ্বাস প্রশাসন ওইটা দেখে প্রশাসন তাদেরকে শনাক্ত করতে পারবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। দুইটি সমস্যার মধ্যে আমরা আছি। একটি হলো মাদকের বিস্তৃতি। মাদকের বিস্তৃতি কিন্তু আসলে শুধু প্রশাসন দিয়ে হবে না, মিডিয়া দিয়েই হবে না, সকলকে মিলে এই মাদক প্রতিহত করতে হবে।